আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আল্লাহ আপনি কবুল করেন, নসিব করেন মদিনা। মদিনা শরীফ না দেখাইয়া কবর দেশে নিও না। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। বালাগাল উলা বিকামালিহি কাশাফাত তুজা বিজামালিহি হাসনাত জামিউ খিসালিহি সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি। ইন্নিল তায়ারি আস-সাবাম ইয়াওমান ইলা আরদিল হারাম বল্লিগুস সালামি রওজাতান ফিহান নবিউল মুহতারাম। বালাগাল উলাম বিকামালিহি কাশাফাত তুজা বিজামালিহি হাসনাত জামিউ খিসালিহি সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলম তারা ইলাল্লাযীনা ইউযাক্কুনা আনফুসাহুম বালিল্লাহু ইউযাক্কি মান ইয়াশাউ ওয়া লা ইউযলামুনা ফাতিলা। সাদাকাল্লাহু মাওলানাল আযীম। قال رسول الله صلى الله عليه وسلم إن جسدي بني آدم مضغة إذا صلحت صلح الجسد كله وإذا فسدت فسد الجسد كله ألا وهي في القلب أو كما قال عليه الصلاة والسلام। সম্মানিত অত্র এলাকার দিনদার তৌহিদি জনতা, অত্র এলাকার তৌহিদি জনতা এবং ফয়জান আড়ালের মা বোনেরা, মুরব্বিয়ান ইজাম, বেরাদারান মিল্লাত, আমি আবার সালাম দিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মহান রবের শুরুতেই শুকরিয়ার জন্য যে বিশাল একটা দিন, যে আশুরায় মুহররমের 10 তারিখ, আপনারা সকল বিশ্বের দিনদার তৌহিদি জনতা জানেন, এই যে এক দল ছিল হকের পক্ষে, আর এক দল ছিল বাতিলের পক্ষে। এক দল ছিল সত্যের পক্ষে, আর এক দল ছিল অসত্যের পক্ষে। এক দল ছিল মহান রব্বুল আলামিনকে রাজি করার জন্য এবং সংগ্রামে রত, আর এক দল ছিল যে লোভ করে এবং
মিথ্যা প্ররোচনায় পরিচিত হয়ে এবং যে একটা ন্যাক্কারজনক ঘটনা পৃথিবীর মধ্যে ঘটেছে, যেই ঘটনার জন্য মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের ফেরেশতা, গোটা বিশ্বজাহানের সমস্ত সৃষ্টি, এমনকি এই আসমানবাসী থেকে ধরে জমিনবাসী সকলেই এর জন্য কান্না করছে। আল্লাহর আরশ আজিম পর্যন্ত প্রকম্পিত হয়েছে এবং স্বয়ং রসুল আকরম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনা শরীফ থেকে রওজা আকদস থেকে ওই কারবালার ময়দানে রুহানিভাবে ছুটে গিয়েছিল। আমি আপনাদেরকে কিছুক্ষণ পর ঘটনার বর্ণনা দিব, তবে বেশি লম্বা বলতে পারবো না, সময় নেই, সেজন্য সংক্ষেপ করে আমি বলার জন্য চেষ্টা করব। এই জন্য শুকরিয়া করি আলহামদুলিল্লাহ। অসংখ্য গণিত দরুদ সালাম সেই মানবতার মুক্তি দিশেরি তাজদার মদিনা সরকার দু আলম ইমামুল মুরসালিন মোহাম্মদ রসুল্লাহ সাল্লাল্লাহু, সবাই বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামা, ওনার পরিবার পরিজন এবং সাহাবায়ে কেরাম এবং এই যে রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সালাতকে যারা সাক্ষ্য দিয়েছেন গোটা বিশ্বের, এবং যারা অন্ধকার দিকে আলোর পথের যারা সন্ধান পেয়েছিলেন, এবং সেই রসুল আকরম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাগা মে যাব আয়ে মুহাম্মদ ইসলাম জিন্দা হোগি, বুতনে সবু কলমা পড়া, কাফির মুসলমান हो गए, जगह में जब आए मोहम्मद इस्लाम जिंदा हो गए। দি এজ অফ ইগনোরেন্স, আইএমএ জাহালিয়া, গোটা বিশ্বের মানবতা একেবারে চরম পর্যায়ে পৌঁছে গিয়েছিল। এমন সময় সৈয়দুল আম্বিয়া রসুল আকরম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই মক্কার কুরাইশ বংশে আগমনের সাথে গোটা বিশ্বের মধ্যে তৌহিদের বাতি মশরিক থেকে মগরিব, শিমাল থেকে জুনুব পর্যন্ত প্রজ্বলিত হয়েছিল, উজ্জ্বল হয়ে গিয়েছিল, আলোকিত হয়ে গিয়েছিল। ইনশাআল্লাহ কিয়ামত পর্যন্ত এমন কোনো শক্তি নাই সেই তৌহিদের বাতিকে নিভিয়ে দেওয়ার জন্য। এবং বিভিন্ন সময় ষড়যন্ত্রের জাল বিস্তার হয়েছে, যেমন ষড়যন্ত্রের জাল বিস্তার করেছিল ইয়াজিদ ওই কারবালার ময়দানে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মর্মান্তিকভাবে শহীদ করেছিলেন তার বাহিনীরা, কিন্তু সেই আল্লাহর দিনকে তারা সামান্যতম ক্ষতি করতে পারে নাই, তারা নিজেরাই ক্ষতিগ্রস্ত হয়েছে। জোর বলেন নাউজুবিল্লাহ। ও আল্লাহর বান্দারা, সেই দিন এত সম্মানিত দিন, সেই দিন সম্পর্কে এই যে খুতবার মধ্যে আসছে, এই দিন হল ফালাইকা বেমিসলি ইয়াউমা আশুরা ফাইন্নাহু ইয়াউমুন ফাদিল। সেই দিন হল ইয়াউমে আশুরা, সেদিন সম্মানিত দিন। সুবহানাল্লাহ। সেদিন যেমন তেমন দিন নয়, সেদিন মহান মর্যাদাপূর্ণ দিন। কেন এই মহান মর্যাদাপূর্ণ দিন হবে আশুরা? কেন? রবিবারে, সামনের এই যে কালকে একদিন পর রবিবারে যে মুহররমের 10 তারিখ, এই দিন এত সম্মানিত হওয়ার কারণ, হোয়াট ইজ দ্য বিকজ? কি কারণ হতে পারে? এর মধ্যে কি নিহিত আছে? এর মধ্যে নিহিত আছে ফিহি তাবাল্লাহু আলা আদামা বাদা তারদি ওয়াল বুকাই ওয়াল আওয়িল। সেই দিনের মধ্যে মহান রব্বুল আলামিন আমাদের সকলেরই পিতা, সকলেরই বাবা, পৃথিবীর প্রথম মানুষ, প্রথম নবী আদম আলাইহিস সালামের তওবাকে কবুল করেছেন। সুবহানাল্লাহ। তাহলে আমাদের পাপকে যদি সেদিন তওবা করে 350 বছর কান্নাকাটি করার পর, এই যে বেহেশত থেকে বের হওয়ার পর, এটা কোরআনও আছে, আমার বলার সময় নেই, আমি একটু তবু ইঙ্গিত করতেছি। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়া কুল্লা ইয়া আদাম উসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাতা ওয়া কুলা মিনহা রাগাদান হাইসু শি'তুমা ওয়া লা তাকরাবা হাযিহিশ শাজারাতা ফাতাকুনা মিনাজ জালিমিন। যে আল্লাহ তাআলা যে নির্দেশ দিয়েছিলেন হযরত আদম আলাইহিস সালামকে, আদম তুমি এবং তোমার স্ত্রী হাওয়া, হাওয়া, অনেকে হাওয়া বলে, এটা ভুল, এটা শুদ্ধ উচ্চারণ হচ্ছে হাওয়া।
এটা জীবিত থেকে ওনাকে সৃষ্টি করা হয়েছে। বাবা আদম জীবিত ছিল, ওনার বাম পাজরের হাড় থেকে, এজন্য হাওয়াকে হাওয়া বলা হয়, অনেকে হাওয়া বলে, এটা অশুদ্ধ উচ্চারণ। এজন্য আল্লাহ তাআলা আমাদেরকে শুদ্ধ উচ্চারণ করার জন্য তৌফিক দান করুক, সবাই বলেন আল্লাহুম্মা আমিন। এই হাওয়া আলাইহিস সালাম, হযরত আদম আলাইহিস সালাম ব্যস্ত থেকে গুন্দুম বক্ষণের পর শয়তানের প্ররোচনায় পড়ে ওদেরকে এই জান্নাত থেকে আল্লাহ তাআলা দুনিয়া আসার জন্য বলছেন। এরপর একজন এক এক জায়গায় পড়ছেন, লম্বা ঘটনা, আমি এদিকে যাব না, তবে আরেকদিন বলবো। এখানে আরও কিছু কথা আসে, সেই জন্য সংক্ষেপ করে ইঙ্গিত করতেছি। এটা লম্বা একটা ঘটনা আছে, কিন্তু আমি এদিকে যাচ্ছি না। এরপর 350 বছর কান্না করার পর হযরত আদম আলাইহিস সালাম আল্লাহর দরবারে তওবা করছেন। এই মুহররমের 10 তারিখ আশুরার দিনে ওনার তওবাকে আল্লাহ কবুল করেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। লা ইলাহা, সবাই বলেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে এই ঘটনা থেকে এই শিক্ষা আমরা পেয়ে যাই যে আমাদের বাপকে যেহেতু কি আল্লাহ তাআলা মাফ করে দিয়েছেন, এই আদম সন্তান যদি একা মনে একা দিলে একটা রোজা রেখে আশুরার দিনে আল্লাহর কাছে ক্ষমা চায়। মা বোন, আপনারা খেয়াল করবেন, এই আশুরার দিনে আপনারা রোজা রাখবেন। হাদিস শরীফে আছে এই আশুরার দিনে যেহেতু হযরত আমাদের সকলের বাপ মা হাওয়া আলাইহিস সালাম, আদম আলাইহিস সালামকে আল্লাহ ক্ষমা করে আরফাদের ময়দানে তাদের তওবা কবুল করে মিলন ঘটাইছিলেন। 350 বছর কান্না করার পর তাদের চোখ দিয়ে পানি যেতে যেতে এখানে নাসি বসে গিয়েছিল, এখানে চিহ্ন হয়ে গেছিল। রাতে দিনে এমন কোনো মুহূর্ত নাই এরা কান্না করে নাই, কিন্তু এরপর আল্লাহ যেহেতু তাদেরকে তওবা কবুল করে নিষ্পাপ করে দিয়েছেন, এজন্য আমাদের মা বাপের উসিলায় আমাদের তওবা আল্লাহ কবুল করবেন। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। আল্লাহ আমাদের জন্য যেন তওবা করার তৌফিক দান করে, সবাই বলেন আল্লাহুম্মা আমিন। এবং আশুরার দিনে একটা রোজা আপনারা অবশ্যই রাখবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এই রোজা রাখার জন্য তৌফিক দান করে, সবাই বলেন আল্লাহুম্মা আমিন। আল্লাহর বান্দারা শুধু তাই নয়, এরপরে وفي رفع إدريس مكانا عليا, একজন পয়গম্বরের নাম আপনারা অবশ্যই জানেন, যে পয়গম্বরের নাম ছিল ইদ্রিস আলাইহিস সালাম। কি নাম? হযরত ইদ্রিস আলাইহিস সালাম। এই ইদ্রিস আলাইহিস সালামকে রফা, এটা ওয়াহাদ মুযাক্কার গায়েব সিগা, এটা হযরতুল্লাহ মাযিবার উত্তোলন করেছেন। এই যে ইদ্রিসিয়া মকান আলে, সম্মানিত সুউচ্চ স্থানের মধ্যে আল্লাহ তাআলা ওনাকে কি করেছেন? উত্তোলন করে নিয়েছেন। সুবহানাল্লাহ। ইদ্রিস, এটার জন্য একটা লম্বা ঘটনা আছে, এটা আমার বলার সময় নেই, আমি ইঙ্গিত করতেছি। যেহেতু হযরত ইদ্রিস আলাইহিস সালামকে আশুরার দিন এই রবিবারে মুহররমের 10 তারিখ যেহেতু আল্লাহ তাআলা ওনাকে সম্মানিত স্থানে নিয়েছেন, সম্মান দিয়েছেন, কিয়ামত পর্যন্ত সম্মান থাকবে এবং সম্মান যাবে না। এরপরে এদেরকে আরো সম্মানিত করবে কিয়ামতের পরে। সুতরাং আমাদেরকেও আল্লাহ তাআলা সম্মান দান করবেন। আশুরার দিন যদি আমরা রোজা রাখি, আশুরার দিন যদি আমরা দান দক্ষিণা করি, আশুরার দিন যদি আমরা যেভাবে সামর্থ্য আছে কি আমরা খানা পিনার আয়োজন করি, পরিবার পরিজনকে বালা খাবার খাওয়াই এবং একার তিন সন্তানদের মাথায় হাত বুলাই, আল্লাহ তাআলা ওদেরকে যেমন সম্মানিত করেছেন আমাদেরকেও করবেন। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। আল্লাহ রব্বুল আলামিন এর এই মহান আশুরা ইমানদার মুসলমানের জন্য বড় নিয়ামত। কি বড় নিয়ামত? ওফিহি নাজানুহু ওয়া মাম্মাহু ফিস সাফিনাতি বিজাদিল কলিল। এই রবিবার দিন, এই কালকে একদিনের পর আশুরার দিন, রবিবারের দিন, মুহররমের 10 তারিখ, আল্লাহ তাআলা আপনারা জানেন একজন পয়গম্বর, যে পয়গম্বরের নামে কোরআন শরীফের মধ্যে একটা সূরা নাযিল হয়েছে, যেই সূরার নাম হচ্ছে সূরা নূহ। এই নূহ আলাইহিস সালাম আল্লাহর দরবারে ফরিয়াদ করছিলেন, রব্বুল আলামিন 950 বছর দাওয়াত দিলাম, শুধুমাত্র 81 জন ইমানদার পেয়েছি, গোটা দেশের মানুষগুলো বেঈমান। আল্লাহ আপনি তাদেরকে গজব দিয়ে ধ্বংস করে দেন। ইন্নাকা ইনতাজারহুম ইউদিল্লু ইবাদাকা ওয়ালা ইয়ালিদু ইল্লা ফাজিরান কাফারা। রব্বুল আলামিন যদি তাদেরকে এভাবে ছাড় দেন, এটা চন্দ্র পূজা করতেছি, গাছ পূজা করতেছি, বাস পূজা করতেছে,
এরা বিভিন্ন রকমের নাফরমানি আল্লাহর নাম দিয়ে বিভিন্ন এই প্রতিমা তৈরি করে এগুলোর পূজা করতেছে। আল্লাহ এই জাতি তৌহিদকে কর্তবাদকে স্বীকার করে না, আল্লাহ তাদেরকে ধ্বংস করে দেন। আল্লাহ বলেন, নূহ তুমি চিন্তা করো না, আমি আল্লাহ মানুষ বলার আগে শুনে দেখি। সুবহানাল্লাহ, ইন্নাল্লাহা সামিউম বাসীর, আমি মনের কুটুরে কি চলে তাও জানি। সুবহানাল্লাহ, কে কার জন্য উপকারের চিন্তায় চলাফেরা করে, কে কার জন্য ক্ষতির চিন্তায় চলা পড়ে, এটা মুখে বলার আগে আমি আল্লাহ জানি। কুলিন তুখফু মা ফি সুদুরিকুম আও তুদুহু ইয়ালামুল্লাহ। বান্দার মনের মধ্যে কি সমস্যা, বান্দা মুখ দিয়ে কি বলে, বান্দা কি বলছিল, সামনে কি বলবে, মৃত্যু পর্যন্ত সবগুলো আমার জানা আছে। জোরে বলেন সুবহানাল্লাহ। তখন নূহ আলাইহিস সালামের মনের অবস্থা বুঝি আল্লাহ বলছিলেন, নূহ তুমি একটা নৌকা তৈরি করো। সুবহানাল্লাহ, নৌকা তৈরি করে নূহ আলাইহিস সালাম ওখানে, এবং এখানে লম্বা একটা ঘটনা আছে, এটা আমি আরেকদিন বলবো, তবে ইশারা করতেছি এই নূহ আলাইহিস সালামের নৌকা তখন এই গজব শুরু হলো, এক খণ্ড মেঘ আসলো, সারা পৃথিবী ছেয়ে গেল। তখন এই নূহ আলাইহিস সালামকে যাদেরকে নৌকাতে নিতে বলছেন নৌকাতে নিলেন। এখানে অনেক লম্বা ঘটনা, আমি অতটুকু বলার সময় নেই, এই জন্য ইঙ্গিত করতেছি এই দিন সম্পর্কে মর্যাদা বোঝানোর জন্য। এরপর 41 দিন রাতে দিনে বৃষ্টি হয়েছিল। এরপর অবশেষে অল্প শুধু খাদ্য ছিল। এই বিজাদিল কলিল, কলিল মানে সামান্য, জাদ মানে পাতীয়, পাতীয় মানে খাদ্য, খাদ্য ছিল বেশি। যদি বৃষ্টি থাকতো নূহ আলাইহিস সালাম যাদেরকে নৌকায় তুলছে তাদের জন্য কষ্ট হয়ে যেত, কারণ আল্লাহ দয়াময় রহমানুর রহিম। এই জন্য 41 দিনে সারা পৃথিবী ধ্বংস করে দিয়েছিল। এই জন্য নূহ আলাইহিস সালামকে পৃথিবীর দ্বিতীয় পিতা বলা হয়। সুবহানাল্লাহ। এরপর নূহ আলাইহিস সালাম 41 দিন পর মিশরের জুদি পাহাড়ের মধ্যে নৌকা টাস লেগেছিল। এরপর নূহ আলাইহিস সালাম নেমে তারপর দেখলেন পৃথিবী যে একেবারে ধ্বংস হয়ে গেছে, আবার পৃথিবীতে মানব প্রজন্ম বসবাস শুরু হয়েছে। সুবহানাল্লাহ। তবে একটা বুড়ি বেঁচে গিয়েছিল, এটা আরেকদিন বলবো, একটা সময় নেই। এরপর এই মহানবীর 10 তারিখে এগুলো আল্লাহ তাআলা সংগঠিত করে নূহ আলাইহিস সালাম তার যারা ঈমান এনেছিল তাদেরকে আল্লাহ তাআলা পরিত্রাণ দিয়েছেন। সুবহানাল্লাহ। এই জন্য আমরা যদি মুহররমের 10 তারিখে সামর্থ্য অনুযায়ী গরিব মিসকিন ফকিরকে দান করি এবং কবর জিয়ারত করি এবং এতিমের আতায় হাত বুলাই এবং যাদের কাপড় নাই তাদেরকে কাপড় দিই, যাদের ঘরে কানা নাই তাদেরকে কানা দিই, যারা সমস্যা আছে তাদেরকে সমাধান করি, সবচেয়ে বড় ইবাদত হলো মানুষের উপকার করা। এটা জেনে রাখিয়েন আজকে সবচেয়ে বড় ইবাদত কি? মানুষের উপকার করা। কারণ মানুষ হলো খুব আল্লাহর আদরের, মানুষ হলো আল্লাহর আদরের। যদি কোনো ব্যক্তির হাজত পুরো করে আল্লাহ তাআলা তার হাজত পুরো করে। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা থাকাই তাকে, কে আমার বান্দার উপকারে আসতেছে, কে আমার বান্দারে কি আমার বান্দার উপকার করতেছে, আল্লাহ তাকাই তাকে। হাদিস শরীফে এও আছে, এই কথা পর্যন্ত আছে, আপনার ভাইয়ের সামনে ঘর বা আপনার পাশের ঘর, তার বালতি থেকে আপনার বালতি পানি ভর্তি, কিন্তু তার ঘরে বালতিতে পানি নেই। আপনি যদি এক বদনা পানি তার ভাইকে আদর করে ঢেলে দেন, আল্লাহ বলেন, রসুল বলেন, দান করলে যতটুকু সওয়াব অতটুকু সওয়াব আমলনামায় লেখা হয়ে গেছে। সুবহানাল্লাহ। তাহলে চিন্তা করে দেখেন যে আমাদের কিভাবে মন ফ্রেশ করে চলা উচিত। এই জন্য হাদিসটা এই মন সম্পর্কে আমি পাঠ করছি, আমি বলতেছি। এরপর আল্লাহ রাব্বুল আলামিন এরপর এই আশুরার দিন আরো সম্মান দিয়েছেন। ওফিহি আতফাল্লাহু নারা ইব্রাহিমাল খলিলা। হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে নমরুদের আগ্নেয়কুণ্ড থেকে পরিত্রাণ দিয়েছিলেন। সুবহানাল্লাহ। এটা ইব্রাহিম আলাইহিস সালামের বড় ধরনের পরীক্ষা ছিল। এমনকি নিজের মা বাপ বলছিল এটা আমার সন্তান নয়। জোরে বলেন নাউজুবিল্লাহ। হে নমরুদ, হে আমার দেশের জনগণ, যেহেতু আমাদের যে উপাসনালয় গিয়ে ওদের সব ব্যাংকে সুরমার করে দিয়েছে, এমন সন্তান আমাদের দরকার নয়, আপনারা যেমন চায় তেমন শাস্তি দেন। তাহলে হযরত ইব্রাহিম আলাইহিস সালামের জন্য সেই দিনটা ছিল একেবারে অসহায়ের দিন, একেবারে অসহায়। মা বাপ যদি নিজের সন্তানকে মানুষকে বলে দে তোমরা যেমন চায় তাকে তেমন শাস্তি দাও, আমাদের কোনো কি আমরা যাব না, এরকম সন্তান আমাদের দরকার নাই। সেদিন ছিল হযরত ইব্রাহিমের জন্য শুধু আল্লাহ। জোরে বলেন সুবহানাল্লাহ। ও আল্লাহর বান্দা,
डर नहीं कुछ गम नहीं कुछ जब रहमत रहमान हो सारे दुनिया हो मुखालिफ पर नहीं नुकसान हो। ও আল্লাহর বান্দা, যদি আল্লাহর রহমত থাকে, গোটা বিশ্বজাহান যদি বিরোধী চাই, কিন্তু আল্লাহ রব্বুল আলামিন যার প্রতি রহমত দেয় ওই ব্যক্তিকে কোনো কেউ ক্ষতি করতে পারে না। সুবহানাল্লাহ। তার কোনো ডর থাকে না, ভয় থাকে না। এই জন্য ইব্রাহিম আলাইহিস সালামকে গোটা দেশের মানুষ এবং রাজা পর্যন্ত বিরোধী হওয়ার পর, অগ্নিকুণ্ডে নিক্ষেপ করার পর হযরত ইব্রাহিম আলাইহিস সালামের ক্যাশ পর্যন্ত ক্ষতি করতে পারে না। একটা কিসেন ইব্রাহিম নবী হায়রে নমরুদে আগুনে ফেলি, একটা কিসেন ইব্রাহিম নবী নমরুদে আগুনে ফেলি, ওরে আগুন হইল ফুল বাগিচা, আগুন হইল ফুল বাগিচা, ফসম চলে না, ডাকার মতো ডাকলে আল্লাহ কেমনে শুনে না। যদি আপনি মন থেকে আল্লাহকে ডাকতে পারেন, তাহলে আল্লাহ অবশ্যই আপনার ডাক শুনবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার ডাক না শুনে থাকবে না। এই জন্য এই যে আশুরার দিন এই ঘটনাটা ঘটছে, ঘটনাগুলো এই আশুরার দিন আমরা যথাসাধ্য এবং এই সম্মান করার এবং রোজা রাখার চেষ্টা করব। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুক, সবাই বলেন আল্লাহুম্মা আমিন। এরপরে আল্লাহ তাআলা এই আশুরার দিন রবিবারে এবং 10 তারিখ আর কি করছেন, ওফিহি কাল্লামাল্লাহু মুসা ওয়া আনজালা আলাইহিত তাওরাতা তানজিলা। এদিন এই আশুরার দিন মুহররমের 10 তারিখ আল্লাহ তাআলা ফিহি মানে ওই আশুরার দিনের 10 তারিখের মধ্যে কাল্লামাল্লাহু আল্লাহ তাআলা কথা বলেছেন। সুবহানাল্লাহ। কি বলেছেন? আল্লাহ কথা বলেছেন। আল্লাহ যদি কোনো ব্যক্তির সাথে কথা বলে, এসে সম্মানিত আর কে হতে পারে? সুবহানাল্লাহ। আল্লাহ নিজেই কথা বলেছে। কার সাথে? কাল্লামাল্লাহু মুসা, মুসা আলাইহিস সালামের সাথী, ওয়া আনজালা আলাইহিত তাওরাতা তানজিলা, এবং তার উপর তিনি তাওরাত অবতীর্ণ করেছেন। সুবহানাল্লাহ। এই মুসা আলাইহিস সালামের সাথে আল্লাহ এই আশুরার 10 তারিখ, মুহররমের 10 তারিখ, এই রবিবারে, এই কালকে একদিন পর এই দিনটাতে আল্লাহ কথা বলছেন। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ তাআলা এই দিনটাকে আমাদের সম্মান দেওয়ার জন্য তৌফিক দান করুক, সবাই বলে আল্লাহ। এরপর লম্বা ঘটনা, কিন্তু আমি ওদিকে যাচ্ছি না। ওফি শাফাম আইয়ুবু ফিহি রাদ্দা ইউসুফা। আল্লাহ রব্বুল আলামিন হযরত আইয়ুব আলাইহিস সালামকে সেই দিনের মধ্যে হযরত আইয়ুব আলাইহিস সালামকে আল্লাহ তাআলা শিফা দিয়েছেন। সুবহানাল্লাহ। হযরত আইয়ুব আলাইহিস সালামকে সমাজের মানুষ, এলাকার মানুষ, দেশের মানুষ সবাই ওনাকে সমাজ থেকে বিচ্ছিন্ন করে পাহাড়ে ফেলে দিয়েছিল। কারণ ওনার শরীরের মধ্যে গন্ধের জন্য তাকা যাচ্ছে না, ফাঁস দিয়ে তাকা যাচ্ছে না, এবং ছোঁয়াছুঁর রোগ মনে করে, এবং এমনকি স্ত্রী পর্যন্ত ওনাকে ছেড়ে চলে গিয়েছিল। শুধুমাত্র কেবলমাত্র একজন স্ত্রী ছিল, ওনার নাম রহিমা। ওনার সেবা যত্ন করছেন। কিন্তু অবশেষে একটা পোকা যখন জিহ্বা থেকে পড়ে গেছে, জিহ্বা, তখন পোকাকে তিনি বলছিলেন, পোকা, এই জিহ্বা তো আমি আল্লাহকে ডাকি, তোমরা আমার শরীর খেয়ে ফেলো, হাত খেয়ে ফেলো, কোনো সমস্যা নাই। কিন্তু এই ঘটনাটাও একটা কারণ আছে, ঘটছে, এটা আর বলবো, সময় নেই। এই ঘটনা আইয়ুবের উপর আসছিল কেন? কেন আল্লাহ কি আরও কোনো পয়গম্বর দেখে নাই? আইয়ুব আলাইহিস সালাম কেন এই রোগে আক্রান্ত হয়েছিল? এর মধ্যে একটা কারণ আছে। এটা শয়তানের কারণে, শয়তানের উত্তরে আল্লাহ ওনাকে এই রোগটা দিয়েছিল। এটা আমি আরেকদিন বলবো, সময় নেই। সেজন্য এই আইয়ুব আলাইহিস সালাম এই ফোকাকে যখন জিহ্বা থেকে পড়ে যাচ্ছে, তখন ফোকা কে বলছিলেন, সবাই যদি খেতে পারো তুমি কেন খাও না? তুমি খাও, তবে জিহ্বাটা একটু না খেয়ে থাকো, আমি আল্লাহর নাম নিব। সুবহানাল্লাহ। এই কথা বলার সাথে আল্লাহর রহমতের সমুদ্রে কি দুয়ের কোলে গেছে, বলছে, আইয়ুব তুমি আমাকে এত ভালোবাসো, তুমি পরীক্ষা উত্তীর্ণ হয়েছো। তখন আল্লাহ তাআলা এই ফেরেশতাদেরকে বলছিলেন, আবা হায়াতের পানি নিয়ে এই শেফা, যেটা শেফা হয়, দীর্ঘ হায়াত পেয়ে, এটা না, শেফার জন্য আরেকটা কূপ আছে আল্লাহর রহমতের, ওখান থেকে পানি নিয়ে
এই পানি আইয়ুব আলাইহিস সালামের গায়ে ঢেলে দাও, আইয়ুব আলাইহিস সালামকে পান করে দাও, সাথে সাথে আগের শরীর হয়ে যাবে এবং সব রোগ ভালো হয়ে যাবে। সুবহানাল্লাহ। আইয়ুব আলাইহিস সালামকে আল্লাহ তাআলা তাৎক্ষণিকভাবে ভালো করে দিয়েছেন। সুবহানাল্লাহ। তবে আশুরার দিনে হয়েছে 10 তারিখে। এরপর বিসমিল্লাহির রহমানির রহিম, রাদ্দা ইউসুফা আলা ইয়াকুবা বাদা হুসনিহি তবিল। আপনারা জানেন একজন পয়গম্বরের নাম ইয়াকুব আলাইহিস সালাম। কি নাম? ইয়াকুব আলাইহিস সালাম। ওনার ছেলের নাম ইউসুফ আলাইহিস সালাম। কি নাম? সূরা ইউসুফ নামে একটা সূরা আছে কোরআনে, ওখানে কটা ইউসুফের বর্ণিত আছে। এই ইয়াকুব আলাইহিস সালাম ছেলেকে, এটা একটা লম্বা ঘটনা, আমি ওদিকে যাওয়ার সময় নেই। তবে সংক্ষেপ কথা হলো, এই 11টি তারা, চন্দ্র, সূর্য ইউসুফ আলাইহিস সালাম সিজদা দিচ্ছে। এটা সূরা ইউসুফ আছে। আলিফ লাম রা তিলকা আয়াতুল কুরআন কিতাবিল মুবিন ইন্না আনজালনাহু কুরআনান আরাবিয়্যান লাআল্লাকুম তা'কিলুন নাহনু নাকুসু আলাইকা আহসানাল কাসাস বিমা ওয়াহাইনা ইলাইকা হাযাল কুরআন ওয়া ইন কুনতা মিন ক্বাবলিহি লামিনাল গাফিলিন ইয ক্বালা ইউসুফু লিআবিহি ইয়া আবতি ইন্নী রাআইতু আহাদা আশারা কাওকাবা ওয়াশ শামসা ওয়াল কামারা রাআইতুহুম লি সাজিদিন। এবং সময় না থাকার কারণে আমি এভাবে বুঝাতে পারতেছি না, তবে আমি ইশারা করতেছি যে পিতাকে যখন বলছিলেন যে চন্দ্র সূর্য 11টি তারা আমাকে সিজদা দিচ্ছে, তখন ইয়াকুব আলাইহিস সালাম বলছেন, বাবা তোমার ভাইদেরকে এই কথা বলো না, যদি এরা জানে তোমাকে মেরে ফেলবে। তখন এরা কীভাবে জেনে গেল? এরপর ওনাকে নিয়ে এই ছাগল চড়ানোর নাম ধরে এরপর কুফের মধ্যে অনেক পরামর্শ হয়েছিল, অনেক লম্বা ঘটনা, কুফে ফেলে দিয়েছিল। এরপর মিকাইল ইসলাম ওনাকে কাঁধে নিয়ে রেখে দিয়েছিলেন। 100 ডিগ্রি কাফেলা যাওয়ার সময় ইউসুফ আলাইহিস সালামকে এই পানি থেকে তুলে বালতির জুতা ধরে দিয়েছিল। সুবহানাল্লাহ। মিশরের বাজারে নিয়ে বিক্রি করছিল। মিশরের রাজা আজিজ এবং তার স্ত্রী জুলাহা নিঃসন্তান ছিল, ওরা ক্রয় করে নিয়ে গিয়েছিল। এরপর ওই বালতি থেকে তোলার সময় বলছি, ইয়া বসরা হাজা গোলাম, ইয়া বসরা হাজা গোলাম, এই ছেলেটা অনেক সুন্দর, শুভ সংবাদ, এটা বিক্রি করে পণ্য হিসেবে আমরা অনেক ব্যবসায় লাভ করতে পারবো। এরা তো ব্যবসায়ী মানুষ। তখন মিশরের বাজারে বিক্রি করার পর এরা টাকা নিয়ে চলে গিয়েছিল। টাকা নিয়ে চলে যাওয়ার পর ওখানে ওই জোলাহা বিবি ওনাকে লালন পালন করার পর বহু লম্বা ঘটনা, এরপর জেলে গিয়েছিল। এবং এরপর ইউসুফ আলাইহিস সালাম, ইয়াকুব আলাইহিস সালামকে এরা ও ভাইরা মিথ্যা পড়াশোনা করে কি দিয়েছিল, এই একটা জামা এই রক্ত মেখে পিতাকে বলছিল ওনাকে বাঘে খেয়ে ফেলছে। এরপর ইয়াকুব আলাইহিস সালাম কান্না করতে করতে সুগন্ধ হয়ে গেছিল। লম্বা ঘটনা আছে, এখানে ওনার পরিদর্শন করতে গিয়েছিল, ওনার সাথে বাঘ দেখা করছিল, এটা আরেকদিন বলা হবে। এরপর ওনার যে চক্ষুর জ্যোতি এবং হজরতে ইউসুফ আলাইহিস সালামকে আল্লাহ পাক রব্বুল আলামিন এই কৃষিমন্ত্রীর দায়িত্ব এই দিনে অর্পণ করছিলেন। সুবহানাল্লাহ। তাহলে এই দিনটা আমাদের জন্য অনেক সম্মানিত। এরপর আমি ওদিকে যেতে পারতেছি না, আমি সংক্ষেপ কথা একটু বলি। আকেরি সালাম লো ওহে নানাজান, তোমারি হুসেন যাই কারবালার ময়দান, কারবালার ময়দানে গিয়া দিব গলা কাটাইয়া, কারবালার ময়দানে গিয়া দিব গলা কাটাইয়া, যত আসে না ফরমান আকেরি সালাম লো ওহে নানাজান। এই কারবালার ময়দানের ওয়াজ এর এক রাত করলেও শেষ হবে না, এত লম্বা ঘটনা আছে কিন্তু কারবালার ময়দান সম্পর্কে। তবে সংক্ষেপ কথা হলো, কুফাবাসী 300টা সিটি দেওয়ার পর 300টা সিটি দেওয়ার পর ওদেরকে সরল বিশ্বাসে, যেহেতু মদিনা থেকে ওই কুফাতে হযরত আলী রাজধানী স্থানান্তর করছিল, ওখানে কিন্তু হযরত আলীকে শহীদ করেছেন, ওখানে হযরত আলীকে শহীদ করা হয়েছিল। এই জন্য পিতার শহীদের স্থান, পিতার গঠিত রাজধানীতে যখন মানুষেরা বলছিল যে হোসাইন তুমি এখানে আসো, আমরা তোমার হাতে বায়াত গ্রহণ করব, তিনি সকল অনেক সাহাবীরা নিষেধ করার পরও তোমার পিতার সাথে এরা বিশ্বাসঘাতকতা করছে, হোসাইন তোমার সাথে এরা বিশ্বাসঘাতকতা করবে, এদের মন ভালো নাই, এরা তোমার পিতাকে ওখানে শহীদ করছে, কিন্তু হোসাইন তুমি যেও না রাদিয়াল্লাহু তাআলা। এত বারণ করার পরও হোসাইন ওই এজিদের হাতে যখন বায়াত নেওয়ার উপক্রম শুরু হয়েছে, তখন তিনি সেখানে 300টা সিঁড়ি দেওয়ার পর সেই কারবালার ময়দানে গিয়ে অনেক বাধার সম্মুখীন, ফোরাত নদীর পানিতে এবং শিশু পর্যন্ত এবং আহলে বাইতের অনেক যে সম্মানিত মায়েরা ওখানে শহীদ হয়েছিল। অবশেষে ইমাম হোসাইন যে এই ওবায়দুল্লাহ ইবনে জিয়াদ সেখানে গভর্নর হয়ে গিয়েছিল। কী করেছিল? উনি বড় শয়তান হজরত ইমাম হোসাইনকে শিরশ্চাদ করে
যখন উনি নির্দেশ দিয়েছিলেন ওনার কর্তৃত্ব খল্লা আমার কাছে নিয়ে আসা হোক, আমি নিজেই ইজিদের কাছে নিয়ে যাব। জোর বলেন নাউজুবিল্লাহ। লম্বা ঘটনা, কিন্তু আমি ওদিকে যাচ্ছি না, সময় নেই এই জন্য। এরপর এই ওবায়দুল্লাহ ইবনে জিয়াদ চেয়ারে বসেছিলেন সেদিন। সুতরাং এখান থেকে আমাদের শিক্ষা নিতে হবে। চেয়ারে বসার পর সেদিন ওনার পায়ের পাশে যখন ইমাম হোসেনের মাথা মোবারক রেখেছিল, ওই পা থেকে আল্লাহর জিকির জারি হয়ে গেছিল, সুবহানাল্লাহ। এবং পথ দিয়ে নিয়ে যাওয়ার সময় তিনি ওই এই কর্তৃত্ব খল্লা, এটা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ এভাবে জিকির করতে করতে গিয়েছিল। জোর বলেন সুবহানাল্লাহ। ওনার এই দৃশ্য দেখে অনেকেই কি হয়ে গেছিল, মুসলমান হয়ে গেছিল। কিন্তু সেই ওবায়দুল্লাহ ইবনে জিয়াদ, কুখ্যাত নাফরমান এবং ক্ষমতার লুবি এবং দুনিয়ার প্রেমিক, নাউজুবিল্লাহ জাহান্নামের কীট, সেই ওবায়দুল্লাহ ইবনে জিয়াদ সেদিন বলছিল, হোসাইনের কর্তৃত্ব খল্লা আমার পায়ের পাশে রাখো এবং আমি চেয়ারে বসে লাঠি নিয়ে এই হোসেনের মাথার মধ্যে আঘাত করব। সেদিন যখন আঘাত করছিলেন, সাহাবীরা সেখানে উপস্থিত ছিল, কিছু সাহাবী, তারা বলতে পারছে না, কিন্তু এরপর দাঁড়িয়ে একজন বলছিল, আমার বয়স 80 বছর হয়ে গেছে, ওবায়দুল্লাহ ইবনে জিয়াদ অনেক করছ, সহ্য করছি, কিন্তু আমি স্বয়ং চোখে দেখেছি আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হোসেনের মুখের মধ্যে নিজে চুমু দিয়েছেন। তুমি আজকে সেই হোসেনের সাথে যেই ঘটনা ঘটিয়েছ, কিন্তু এরপরে তুমি তার যেইখানে রাসূল চুমু দিয়েছে সেখানে তুমি এই অবস্থা করছো, আমি আর সহ্য করব না। সুবহানাল্লাহ। মুসলমানো ন ঘবরাও, खुदा की शान बाकी है, अब इस्लाम जिंदा है, अभी कुरान बाकी है। মুসলমান, এই মুসলমান একদিন বিজয় হবে, মুসলমানের একদিন সম্মান আকাশচুম্বী হবে, মুসলমানদের সম্মান বয়ে আনবে সারা পৃথিবীর সমস্ত মুশরিক শক্তি, নাফরমান বেঈমানেরা একদিন নেস্তে নাফত হয়ে যাবে। এটা চিরসত্য। সূর্য যেমন সকালবেলা পূর্ব আকাশ দিকে উঠে, এটা আপনারা জেনে রাখেন। এই মুসলমান একদিন সম্মানিত আসরে আল্লাহ তাআলা ওনাদেরকে অলঙ্কৃত করবেন। এই জন্য আমাদের একটা জিনিসের প্রয়োজন, সেটা কি? আলম তারা ইলাল্লাযীনা ইউযাক্কুনা আনফুসাহুম বালিল্লাহু ইউযাক্কি মান ইয়াশাউ। আল্লাহ বলেন, নবী আপনি কি দেখেননি? ইউযাক্কুনা আনফুসাহুম, যারা নিজেদেরকে পবিত্রতা দাবি করে, যারা নিজেদেরকে পালা দাবি করে, কিন্তু মন দিক দিয়ে কি ভালো নাই, মনের দিক দিয়ে ভালো নাই। ইউযাক্কি বলিল্লাহু ইউযাক্কি মান ইয়াশা, আল্লাহ যাকে ইচ্ছা তাকে পবিত্রতা করে। সুবহানাল্লাহ। সুতরাং এই পবিত্রতা জিনিসটা বেশিরভাগ মানুষের কলবের দিকে, ভিতরে। সুতরাং আমরা আজ থেকে কারবালার ময়দানের শিক্ষা নিয়ে আমরা যে আজ থেকে আল্লাহ তাআলা তৌফিক দান করুক, আজ আমরা কারোর সাথে হিংসা, কারোর সাথে বিদ্বেষ, এই এজিদ যেভাবে করছিল, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরতে এই উম্মে সালমা স্বপ্নে দেখছিলেন রসুলের পুরো শরীরে রক্ত মুবারকে মিশ্রিত। তখন রসুল বলছিলেন, উম্মে সালমা আমার নাতিকে কারবালার ময়দানে শরীর থেকে যখন দ্বিখণ্ডিত করছে মাথা মুবারক, আমি মদিনায় থাকতে পারিনি, আমার নাতিকে বুকে বেড়ায় ধরে আমি এই কারবালার ময়দানে লাফালাফি করছি। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন সেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বত, আহলে বাইতের মহব্বত এবং আমাদের অন্তরটা ভালো করার তৌফিক দান করুক। ওয়ালা ইউসলামুনা ফতিরা, আল্লাহ তাআলা কারোর সাথে বিন্দুমাত্র জুলুম করবে না। যে যেভাবে দুনিয়ার ভালো কাজ করে আল্লাহ তৌফিক দান করবেন। ওমা আলাইনা ইল্লাল বালাগ। সালামু আলাইকুম।